একটা কিউবের কটা কর্নার হয়? খুব সহজ। ওপরের আমার চারটে কর্নার, এটা একটা কর্নার, এটা একটা কর্নার দুটো, এটা একটা কর্নার তিনটে, এটা একটা কর্নার চারটে, তেমনি নিচ দিকে আছে চারটে কর্নার। তাহলে টোটাল একটা কিউবে আটটা কর্নার হয়। যে রুমটায় তুমি আছো সেই রুমটায় দেখো, নিচের মেঝে বরাবর চারটে কর্নার আছে, ওপরে ছাদে যেখানে দেওয়ালগুলো টাচ করছে সেখানে চারটে কর্নার আছে। তাহলে একটা কিউবে টোটাল আটটা কর্নার হয়। একটা কিউবের কটা এজ হয়? তাহলে যেমন এই যে এই জায়গাটা দেখছো, এটা হচ্ছে একটা এজ বা বাহু। তাহলে এটা একটা এজ বা বাহু, এটা একটা এজ বা বাহু, এটাও তাই। তেমনিভাবে নিচে আরও এরকম চারটে এজ, আর চারপাশে ওরকম চারটে এজ। তাহলে তোমার রুমটায়, যে রুমটায় বসে আছো, যেখানে যেখানে দেওয়ালগুলো ভাঁজ খেয়েছে, মানে যেখানে যেখানে এজগুলো বা বাহুগুলো আছে, তুমি গুনে দেখো একটা কিউবের টোটাল 12টা এজ বা বাহু হয়। একটা কিউবিক, একটা দেশলাই বাক্স, যদি কিউব যদিও সেটা নয়, একটা দেশলাই বাক্স যদি তোমাদের চারপাশে থাকে আশেপাশে, দেশলাই বাক্সটা হাতে নিয়ে প্রত্যেকটা বাহুকে পেন দিয়ে দাগ দিয়ে দিয়ে দেখবে, মানে এজকে দাগ দিয়ে দিয়ে দেখবে, টোটাল তোমরা 12টা এজ পাবে একটা কিউবের। তাহলে এই যে কিউবটা তোমরা দেখছো, এই কিউবটাতে এটা একটা ফেস, আমরা এটাকে একটা ফেস বলবো। তাহলে এপাশে লেফট থেকে আমাদের একটা ফেস আছে, এটা যেটা দেখছো ফেস, আরেকটা ফেস এদিকে আছে, আরেকটা ফেস এদিকে আছে, আরেকটা ফেস এদিকে আছে, আর একটা ফেস এদিকে আছে। মানে একটা কিউবের টোটাল 6টা ফেস হয়। মানে তুমি যে রুমটায় বসে আছো, সেই রুমটাকে যদি একটা কিউব কল্পনা করো, তার চারদিকে চারটে দেওয়াল, আর উপরের দেওয়াল আর নিচের দেওয়াল, মানে ছাদ আর মেঝে সব মিলিয়ে এই 6টা ফেস বা তল একটা ঘনকের বা কিউবের হয়। প্রশ্ন হচ্ছে একটা কিউবের কটা বডি সেন্টার হয়? তাহলে এই যে আমাদের কিউবটা আছে, এই কিউবটার একদম ভেতরের বডির সেন্টারে যদি যেতে পারি, যেটা আমরা বডি সেন্টার ইউনিট সেল নিয়েও দেখেছিলাম, এই যে ব্লু বলটা আছে এই যে কিউবটার ভেতরে সেন্টারে, সেটা তো একটাই পসিবল। একটা কিউবের বডির ভেতরে, যেটা ওর সেন্টার অফ মাস বলতে পারো, বডির ভেতরে একটাই সেন্টার হয়। তাহলে একটা বডি সেন্টারই, একটা কিউবের একটাই বডি সেন্টার পসিবল। আসছি কিউব শেয়ারিংয়ে। মানে আমরা তো ইউনিট সেলগুলোকে একটা ক্রিস্টাল সিস্টেমের ভেতর থেকে বার করে আনি। তাহলে আমি যদি একটা ইউনিট কিউবিক সিস্টেমকে একটা কিউবিক ক্রিস্টাল সিস্টেম থেকে বার করে এনেছি, তাহলে সে তো ভেতরে অনেকগুলো কিউবের সঙ্গে শেয়ার্ড হয়েছিল। তার প্রত্যেকটা এজ, তার প্রত্যেকটা কর্নার, তার প্রত্যেকটা ফেস তো অন্যান্য আশেপাশের কিউবগুলোর সঙ্গে শেয়ার হয়েছিল। আমরা দেখব কোনো একটা কিউব তার ফেসগুলোকে বা এজগুলোকে বা কর্নারগুলোকে ম্যাক্সিমাম কটা কিউবের সঙ্গে শেয়ার করায়। তাহলে আমরা কর্নারের শেয়ারিং দেখার জন্য এই কিউবটার এই কর্নারটাকে গোল্ডেন মার্ক করেছি। আমরা দেখব এই একই কর্নার কতগুলো কিউবের ইচ আদারের মধ্যে শেয়ার হতে পারে। যখন এই ইউনিট কিউবটা ক্রিস্টাল সিস্টেমের ভেতরে ছিল, তখন ওর পাশ থেকে, এই পাশ থেকে আরেকটা কিউব ওর সঙ্গে অ্যাটাচড ছিল। তার মানে এই যে কর্নারটা, এটা দুটো কিউব মিলে ভাগ হয়েছিল, এটা দুটো কিউবেরই নিজস্ব জায়গার মধ্যে পড়ে। আবার যদি আমরা এপাশ থেকে আরেকটা কিউবকে এনে ওর সঙ্গে টাচ করাতে পারি, তার মানে এই তিনটে কিউবই ওই কর্নারটাকে শেয়ার করেছিল। এই কর্নারটা অ্যাকচুয়ালি তিনটে কিউবেরই ইচ আদারের কন্ট্যাক্ট পজিশানে আছে। তাহলে আমরা এপাশ থেকে এবার আরেকটা কিউব লাগাতে পারি, তাহলে ওখানে চারটে কর্নার একটাতে ফেস করলো। এটা তো হলো নিচ দিকটা। এবার যদি ওপর দিক থেকে আমি আরেকটা কিউবকে বসাই, সেটাও তো ওই কর্নারটাকে শেয়ার করছে। তাহলে এখানকার চারজন এই কর্নারটাকে শেয়ার করেছে, প্লাস ওপর থেকে যদি আমি আরও একটা কিউব বসাই, সেও এই কর্নারটাকে শেয়ার করবে। এই কিউবটাকে যদি বসাই, সেও ওই কর্নারটাকে শেয়ার করলো। এই কিউবটাকে যদি বসাই, সেটাও ওই কর্নারটাকে শেয়ার করছে। দেখো, এখন যেহেতু ওই কর্নারটাকে আমি এখনও দেখতে পাচ্ছি, তখন এখনও শেয়ারিং চলছে। এবার যখন আমি এই দিক থেকে আরেকটা কিউব বসিয়ে দিলাম, মানে এরকম অবস্থা হয়ে গেল, তখন কিন্তু ওই কর্নারটা আমার কাছে আর অ্যাভেলেবেল নয়। তাহলে তোমরা এবার বলো দেখি, একটা কিউবের একটা কর্নার কটা কিউব দিয়ে শেয়ার হয়? না, এই যে ওপরের ফ্লোরের, মানে ওপর দিকের যে এই চারটে কিউবের নিচ দিকের মাঝের কর্নারটা, আর নিচের চারটিকের ওপরের কর্নারটা, মানে টোটাল 8টা কিউব দিয়ে একটা কিউবের কর্নার শেয়ার হয়। আমরা এখন দেখতে চলেছি একটা কিউবের একটা এজ কটা কিউবের সঙ্গে তার চারপাশে শেয়ার হয়ে থাকে। তাহলে এই এজটাকে কমন এজ বানিয়ে আমি এপাশ থেকে আরেকটা কিউব ওর সঙ্গে টাচ করাতে পারি। তাহলে এই যে দুটো কিউব হলো, তাদের এই একটা কমন এজ, দুজনেরই এটা এজ। তাহলে এবার আমি যদি এপাশ থেকে আরেকটাকে টাচ করাতে যাই, তাহলে কিন্তু এই এজটা এর এজ নয়।
তাহলে ওপাশ থেকে আমার আর টাচ করিয়ে লাভ নেই, বা এপাশ থেকেও কন্ট্যাক্ট করিয়ে লাভ নেই। লাভ আছে কি করলে, যদি আমি এই কন্ট্যাক্টটা করি, ওটা কিন্তু এখন কিন্তু এই এজটা এই কিউবটারও হলো। আবার যদি আমরা আরেকটা কিউবকে এদিক থেকে দিই, তাহলে কিন্তু এদিক থেকে দেখতে পাবে যে ওই দিক থেকে যে এজটা দেখা যাচ্ছিল সেই এজটা এই 4টে কিউবেরই হলো। তার মানে একটা কিউবের একটা এজ টোটাল 4টে কিউবের সঙ্গে শেয়ার হয়। একটা কিউবের একটা ফেস বোঝানোর জন্য আমি একটা এখানে সিলভার কালার করেছি। এই যে ফেসটা, এটা টোটাল কটা কিউব দিয়ে শেয়ার হয়। আমি যদি পাশ থেকে কোনো কিউবকে আনি, ওই ফেসটার সাথে এই ফেসটার কোনো সম্পর্ক নেই, তাহলে পাশাপাশি কোনো কিউব এনে লাভ নেই। কিন্তু যদি আমি এই কিউবটাকে ওপর থেকে বসাই, তাহলে কিন্তু ওই যে ফেসটা ছিল, এই ফেসটা এই দুটো কিউবের কিন্তু কমন ফেস হলো। যদি আমি এখানে একটা কোনো লিকুইড কিছু একটা লাগিয়ে রাখতাম, আর যদি এটাকে এর উপর বসিয়ে এভাবে বসিয়ে যদি তুলতাম, দেখতাম লিকুইডটা এটাতেও লেগে গেছে। তাহলে একটা ফেস দুটো কিউবের সঙ্গে শেয়ার হয়। যেমন তুমি দেখছো তোমার দোতলা বাড়ির নিচতলার রুমে যদি তুমি বসে আছো, তাহলে তোমার যে ছাদটা সেটা নিচতলার ছাদ, কিন্তু ওপরতলার রুমের মেঝে, মানে ওই ফেসটা দুটো কিউবের মধ্যে শেয়ার হয়ে আছে।